এখানে আমাদের জায়গা দেওয়া খুবই কষ্ট হয়, যার কারণে আমরা 2 শিফটিতে পরীক্ষা নিতে হয়। এই দেখেন মানে মাঠ ময়লার মাঝে দাঁড়িয়ে আছে, মানে মাঠে জায়গা না থাকার কারণে। এই দেখেন দিনী প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কিছু অনুদান দেন বাগাহানা মহিলা মাদ্রাসা। আশা করি আপনাদের এই অনুদানে অনেকটা উন্নত হবে। যতটুকু আমার সমর্থন আছে, আমি যদি 5 টাকা দেই, 5,000 দেই, 10,000 দেই, 1 লাখ দেই, 2 লাখ দেই, 5 লাখ দেই, এটা আমার পরকালে কাজে আসবে। পরকালে আমার যখন হিসাব কিতাব খোলা হবে, হিসাবে ডায়েরি খোলা হবে, তখন দেখা যাবে যে আমার আমল নামায় এই যে অল্প অল্প আমি যে দান করছি, যে এর বদলতে আমার কি পরিমাণ আমার আখেরাতে এরকম আমার জন্য বালাখানা দেওয়া হইব। যারা এই ভিডিওটা দেখছেন, আমরা মহিলা মাদ্রাসার দোতলার কাজ চলমান। তো যে যে জায়গা থেকে আসেন, আমাদের এই মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো গাইস, আজকে একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমাদের একটা মাদ্রাসা, আমাদের বাজারের এবং আমার নিজের গ্রামের জামিয়া ইসলামিয়া ফাতেমা দিলানহু বাগান মহিলা মাদ্রাসা ও নুরানি কিন্ডারগার্টেন। তো এই মাদ্রাসার মোটামুটি কাজ চলতেছে, আরও কাজের জন্য কিছু অনুদান দরকার। তো তার জন্য আপনার সামনে চলে আসলাম একটা ভিডিও ধারণ করে ফেসবুকে ছাড়ার জন্য। তো আজকে মাদ্রাসার কী কী কাজ আছে বা কী আছে সব কিছু আপনার মাঝে তুলে ধরবো। তো আমাদের হুজুর আছে, হুজুর সব কিছু বলবো মাদ্রাসার বিষয়ে বিস্তারিত। তো এটা হলো আমাদের হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। দেশ এবং দেশের বাহির থেকে যে সমস্ত সাথী ও বন্ধুরা আমাদের যত ভিডিও দেখতেছেন, আমাদের এই মাদ্রাসাটি জামিয়া ইসলামিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাগানা মহিলা মাদ্রাসা ও নুরানি কিন্ডারগার্টেন, বুগলা বাজারের পশ্চিম পাশে অবস্থিত। আমাদের এই মাদ্রাসাটি দীর্ঘ 13-14 বছর যাবৎ দিনী খেদমত আঞ্জাম দিয়ে আসতেছে। আপনাদের দান খায়রাত এবং দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমরা এতটুকু এগিয়ে আসতে পেরেছি। দিন দিন মাদ্রাসার ছাত্রছাত্রী উন্নতির দিকে, তরক্কির দিকে। আমরা এখন তাদেরকে জায়গা দেওয়া আমাদের একটু কষ্ট হয়, আমাদের জায়গার সংকলন হয় না। আমাদের যে বিল্ডিংটা রয়েছে, বিল্ডিংয়ে রুম রয়েছে, 3টি রুম রয়েছে, পাশাপাশি ছোটো একটি অফিস কক্ষ। জায়গা না হয় আমরা 2টি 3 সেট ঘর করেছি। এখন আমাদের সামনের দিকে 2026 সালের প্রথম থেকে আমাদের 6 সাফেল আওয়াল জামাত যাকে বলা হয়, আমাদের খোলার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু ওনাদেরকে বসানোর মতো জায়গা আমাদের নেই। তবু আমরা উদ্যোগ নিয়েছি যাতে আমাদের এলাকার ছাত্রীরা অন্যদিকে না যেতে হয়, ইলমে দিন শিক্ষা করে ওনারা যেন ইসলাম অনুযায়ী চলতে পারে, সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। তাই আমি দেশ এবং বিদেশের সকল ভাই বোন, দিনদরদি ভাই বোনদের কাছে আবেদন রাখবো যাতে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে আপনাদের তৌফিক মাফিক আমাদের অত্র মাদ্রাসায় সহযোগিতা করে, যাতে আমরা দিনের খেদমত আঞ্জাম যে দিতে পারি, দিয়ে যেতে পারি, সেজন্য আবেদন রাখলাম, আপনাদের সহযোগিতা কামনা করি। এখন আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি আমাদের মাদ্রাসার মানে আমাদের মাদ্রাসার কি কাজ বাকি আছে, কি অবস্থা, সব কিছু আমাদের হুজুরে দেখাবে। তো আপনারা দেখেন আমাদের মাদ্রাসা এখন বার্ষিক পরীক্ষা চলতেছে আর কি। আমাদের একটু পরে আপনাদেরকে আমরা হল রুম, পরীক্ষার রুম দেখাবো, যেখানে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছেন। এখন আমাদের মাদ্রাসার একটি রুম, ভিতরে আমরা আস্তর করতে পারি নাই, ভিতরে এবং ছাদের আস্তর, ছাদ তো গাইস, ছাদ তো বাকি আছে, ওয়ালও বাকি আছে, সবই বাকি আছে আস্তরে আর কি। মাদ্রাসা তো একটু মানে কাজ তো দিলেই হয়, কারণ মাদ্রাসার তো কোনো অনুদান ছাড়া কাজ হয় না। এই দেখেন আস্তর নাই। জি, এই হলো আমাদের এক রুম, এটা হলো এক রুম, প্রথম শ্রেণীর রুম। এগুলো আমাদের আরেকটু মাদ্রাসার পরীক্ষা চলাকালীন অবস্থায় আমাদের ছাত্ররা এখানে লেখাপড়া করতেছে। এখন আমাদের এই রুমের আস্তর দেওয়া, ছাদে আস্তর করা যায় নাই। এখন আমাদের এই বিল্ডিংয়ের বেড়াগুলো আস্তর হয় নাই। ওয়াল এটা আমাদের এটা কয় নাম্বার? এটা শিশু শ্রেণী। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমাদের রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত ক্লাসটি হলো আমাদের প্লে গ্রুপ। এখানে এই প্লে গ্রুপের ক্লাস করা হয়। আমাদের প্লে গ্রুপে আজকে পরীক্ষা
আমাদের নেওয়া হয়েছে, তাই তো ওনারা বইপত্র আনে নাই। এই ক্লাসের কি অবস্থা? একই অবস্থা দেখতেছে, একটু ছাত্র কথা হ্যাঁ, তো গাইস মোটামুটি ছাত্র সংখ্যা অনেক, আর আস্তর তো নাই। এই যা সম্পূর্ণ দেবে না আপনি দিবেন। জি আলহামদুলিল্লাহ, আমাদের যে বিল্ডিং ছাদের রুম ওগুলো আপনাদেরকে আমরা দেখিয়েছি, যার আস্তর নাই, পাশাপাশি ছাদেরও আস্তর হয় নাই। এটা আমাদের টিন সেট ঘর, যে ঘরগুলোতে আমরা ক্লাস 4-5 বসে থাকি। আচ্ছা, আমাদের ছোটো ছোটো প্লে শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে যে সমস্ত অভিভাবকবৃন্দরা নিয়ে আসেন, আমাদের মহিলারা নিয়ে আসেন, ওনাদেরকে আমরা অত্র রুমে বসতে দেখি। এটা ক্লাস সম্মানিত সাথী ও বন্ধুরা, আমরা এতক্ষণ যাবৎ আপনাদের সম্মুখে সমস্ত আমাদের ভিডিও ফুটেজগুলো আমরা তুলে ধরেছিলাম। এখন আমাদের মাদ্রাসার বার্ষিক পরীক্ষা 2 পর্বে নেওয়া হয়। প্রথম পর্বে সকালবেলায় যে যাদের পরীক্ষা নেওয়া হয়, ওনারা এখানে জামাতে মক্তব আউয়াল, জামাতে মক্তব দম এবং সোম, শিশু প্রথম দ্বিতীয় ওনাদের পরীক্ষা চলতেছে। এই পরীক্ষার দৃশ্য এখানে আমাদের জায়গা দেওয়া খুবই কষ্ট হয়, যার কারণে আমরা 2 শিফটিতে পরীক্ষা নিতে হয়। ছাত্রছাত্রীকে এক হল রুম না দিতে পারায় আমরা ভেঙে ভেঙে পরীক্ষা নিতে হয়। সময় একটু দীর্ঘ হলেও আমাদের পরীক্ষাগুলো নিতে হয়। পরীক্ষা নেওয়াতে আমাদের বসতে খুবই কষ্ট হয়। আপনারা নিশ্চয়ই দেখতেছেন যে খুব জায়গা স্বল্প, বসতে একটু। তো গাইস জায়গারও মানে অভাবে এক ক্লাসের মধ্যে 3টা শ্রেণী মানে ক্লাস করার লাগে আর কি। এর মধ্যে 3টা শ্রেণী না, এখানে ক্লাস না, 3টা পরীক্ষা চলতেছে। 3টা পরীক্ষা চলতেছে আর কি। জায়গা থাকলে তো পাটপাট করে দিত, মানে জায়গার সংকট আর কি। তো তার জন্য তো আসছে মূলত ভিডিও করার জন্য। তো এখন আমি আর অন্য কিছু দেখাবো। আমাদের নিচতলায় জায়গা না হওয়ার কারণে আমরা 2য় তলা করার উদ্যোগ নিয়েছি। এই আমাদের সিঁড়ি, দ্বিতীয় তলার আমাদের বিল্ডিং রুমের 2য় তলার কাজ করতে আমাদের প্রায় 15টি ফিলারের প্রয়োজন। 15টি ফিলার প্রয়োজন। তারপরে ছাদের কাজ, যদি আমরা এই 15টি ফিলার করতে পারি, ছাদ করতে পারি, তাহলে আমাদের জামাতে সাফেল আউয়াল অর্থাৎ 6ষ্ঠ শ্রেণী খোলাটা আমাদের জন্য সহজ হবে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার যে জরুরিয়তগুলো আছে, আপনারা ইনশাল্লাহ এই জরুরিয়তগুলোর যে হাজত আপনারা ইনশাল্লাহ চেষ্টা করে এই জরুরিয়তগুলো মানে পূরণ করার চেষ্টা করবেন। আর মাদ্রাসার সাফেল আউয়াল পর্যন্ত জামাত খোলা হবে আগামীতে। সাফেল আউয়াল পর্যন্ত জামাত খোলা হবে, যার কারণে যে 2য় তলার কাজের অনেক অসম্পূর্ণতা রয়েছে। এই অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করার জন্য আপনার সহযোগিতা ঐকান্ত প্রয়োজন। যার কারণে আপনারা একটু দয়া করে মহিলাদের অজুখানা এবং মহিলাদের বাথরুমের ব্যবস্থা যাতে আপনারা সহযোগিতা করেন, এবং আল্লাহ তাআলা যেন আপনাদের দানকে কবুল করেন এবং নাজাতের উসিলা করে দেন। আমিন। এটা হলো আমাদের ছাদ আর কি, মানে ছাদের জন্য কাজ শুরু করবে ইদানিং আর কি। তার জন্য আমি আসছি ভিডিও করার জন্য। যাই আপনারা পারেন, মানে 500, 1000, 2000, 5000, 10,000 বা কেউ একটা ফিলার দিবেন। এখানে ফিলার হুজুর টোটাল কয়টা ফিলার লাগে? 15টা ফিলার লাগে। যদি কেউ আসেন যে মনোজন বিদেশ থাকেন, অনেক মোটামুটি আর্থিক অবস্থা ভালো, তারা একটা ফিলার বা 2টা ফিলার বা 3টা ফিলার দিতে পারেন। তারপরে ফিলারের কাজ হয়ে গেলে আবার ছাদের কাজ হওয়ার পরে ওয়াল, মানে মাদ্রাসার কাজ তো আপনার ধীরে ধীরে হয়। এটা তো আর সরকারি অনুদান না, এটা হলো আমরার মতো দুম পাবলিক জনগণের থেকে টাকা তুলে মাদ্রাসার কাজ ধীরে 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 হয়। তার জন্য আজকে আসছে মূলত ভিডিও করার জন্য। মাদ্রাসার ছাত্র দিনে দিনে বাড়তেছে। আর এটা হলো মনে হয় টিন সেট, এটা 3 সেট, এটা হলো 3 সেট। আর একমাত্র হইলো এটা ছাদ, মানে নিচে 1 তলা হচ্ছে, আর 1 তলা হওয়ার জন্য 2 তলার জন্য মোটামুটি অনেক টাকা লাগে, প্রায় 10 থেকে 15 লাখ হুজুর, 10 থেকে 15 লাখ লাগে উপরে তলার কাজ করার জন্য। তো এত টাকা তো আর কোনো বা সম্ভব না। মাদ্রাসা কাজ ধীরে ধীরে হয়, এটা তো সবাই জানেন। তো আপনারা যে যত কিছু পারেন তা আপনারা দিয়ে অবশ্যই কেউ মানে খালি হাতে যাবেন না। আর আমরা একটা ভিডিওতে একটা বিকাশ নাম্বার দিয়ে দেবো। এই বিকাশ নাম্বার আপনারা যোগাযোগ করে, এটা হলো হুজুরের নাম্বার আর কি, বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, এই নাম্বার যোগাযোগ করে আপনি যদি বিকাশে পারেন টাকা দিতেন, বা সরাসরি পারেন টাকা দিতেন, বা হুজুরের সাথে কোনো বিষয় মাতার জন্য যদি দরকার পড়ে তা আপনারা মারতে পারবেন। আমরা একটা নাম্বার দিয়ে দেবো। মাশাআল্লাহ, আমাদের ছাত্র সংখ্যা অনেক, তো দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে।
আসসালামু আলাইকুম। দেশ থেকে প্রবাস থেকে যে সমস্ত ভাই বন্ধুরা ভাই বোনেরা দেখতেছেন, আমরা এর আগে দীর্ঘ ভিডিও দিয়েছি আপনাদেরকে, যাতে আমরা আপনাদের সহযোগিতার মাধ্যমে অত্র এলাকার সমস্ত ছেলেমেয়েদেরকে দিনী শিক্ষা দেওয়া যায়। সে উপলক্ষে এলাকার সহযোগিতায় যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি, এতে আপনারা বুঝেছেন যে মাদ্রাসার অনেক জায়গার প্রয়োজন এবং রুমের প্রয়োজন। এখন রুম পর্যাপ্ত না থাকায় ছাত্রছাত্রীদেরকে ক্লাস দিতে গিয়ে অনেক সময় অনেক কষ্ট হয়। পরীক্ষার হল জায়গা কম থাকায় পরীক্ষা নিতে অনেক কষ্ট হয়। আমাদের মাদ্রাসায় শিক্ষক এবং শিক্ষিকা, আমরা বর্তমান মোট 8 জন শিক্ষক শিক্ষিকা, ওনাদেরকে মাসিক বেতনও প্রায় 40,000 টাকার মতো দিতে হয়। সব দিক দিয়ে আপনাদের সহযোগিতা যদি আমরা পুরোপুরি পাই, ইনশাল্লাহ মাদ্রাসা দিন দিন আরও তরুক্তির দিকে যাবে। এই লক্ষ্যেই আজকে আমাদের এই ভিডিও, যাতে আমাদের দিনদরদি সকল মুসলমান ভাই ও বোনেরা আর্থিক সহযোগিতার হাত প্রসারিত করেন। সকলের কাছে আর্থিক সহযোগিতা চাই এবং দোয়া চাই, যাতে আল্লাহ তাআলা মাদ্রাসার সমস্ত হাজাতগুলোকে পুরা করে দেন। তো গাইস কি বলবো, দেখেন ছাত্রের অবস্থা, মানে ছাত্রের জন্য মাঠে জায়গা আটতেছে না। দেখেন আমি একটু পিছনে যে দেখাই আপনাদেরকে, এই দেখেন মানে মাঠ ময়লার মাঝে দাঁড়িয়ে আছে, মানে মাঠে জায়গা না থাকার কারণে। এই দেখেন তো দেখেন বিয়স, এই দিক দিয়ে অবস্থা জায়গা লাগে, তারপরে পায়খানা ইয়ার লাগে জায়গা লাগে, মানে অবস্থা খুবই খারাপ। তারপরে চলতেছে আর কি বইলা চইলা। এই গ্রামের মাদ্রাসা তো বুঝে নেই, যা অনুদান আছে তা দিয়ে কাজ চলতেছে মাদ্রাসার। তো গাইস আপনারা তো মাদ্রাসা বিষয়ে বিস্তারিত জানতে পারছেন, মানে কি কি কাজ বাকি আছে, আরও ক্লাস খুলবে, সব কিছু আমাদের হুজুরে বলছে। তো এখন আপনাদের মাঝে একটা বিকাশ নাম্বার দিয়ে দেবো, যে যত পারেন অবশ্যই দেওয়া সহযোগিতা করবেন, সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন, এবং কি যে না দিতে পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যে আপনার দ্বারা আরেকজন দেখতে পারে, দেখতে আপনারা শেয়ার জন্য ভিডিওর দ্বারাই আপনার শেয়ারের দ্বারাই সে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারে। তো এখন আমরা একটা বিকাশ নাম্বার আপনাদের তুলে ধরবো। এই বিকাশ নাম্বারে আপনারা কল দিলে হুজুরের সাথে বিস্তারিত মারতে পারবেন। যদি বিকাশে দেন টাকা তো অবশ্যই বিকাশে দিতে পারবেন, বা সরাসরি দেন বা অন্য কিছু দেন, যদি অবশ্যই ফোন দিয়ে আপনি নিতে পারবেন। আবার এটা বিকাশ নাম্বারও, যে এই যে বিকাশ নাম্বারটা বলেন 01745512430। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বিদেশিবাসী। আমরা বাগাহানা মহিলা মাদ্রাসা বর্তমান নির্মাণাধীন আছে, এবং কমিটির তরফ থেকে তারা উদ্যোগ নিচ্ছে আগামী 26শে জানুয়ারি থেকে অতিরিক্ত আরেকটা ক্লাস খোলার জন্য। এটার জন্য আমাদের ফান্ডিং কিছু সাহায্যের দরকার। আপনারা যারা প্রবাসে আছেন, তারা যদি দিনী প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কিছু অনুদান দেন, বাগাহানা মহিলা মাদ্রাসা আশা করি আপনাদের এই অনুদানে অনেকটা উন্নত হবে। আমরা আশা রাখি আপনারা পুগলা বাজার অবস্থিত বাগাহানা মহিলা মাদ্রাসার দিকে দৃষ্টি দিয়ে এটার উত্তরোত্তর উন্নয়নের জন্য চেষ্টা করবেন, এই কামনা আমি
আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের সামনে এখন কিছু কথা বলবেন মাদ্রাসার কেশিয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা এই ভিডিওটা দেখছেন, আমরা মহিলা মাদ্রাসার দোতলার কাজ চলমান। তো যে যে জায়গা থেকে আসেন আমাদের এই মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করেন। আমাদের বিকাশ নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ নাম দেওয়া হয়েছে। যে যেভাবে পারেন আমাদের এই মাদ্রাসার জন্য সহযোগিতা হাত বাড়ায়। আশা করি সবাই বাড়াবেন। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশে যেসব ভাইয়েরা আছেন, আপনাদের সহযোগিতায় আমাদের মহিলা মাদ্রাসা জামিয়া ইসলামিয়া বাগাহানা মহিলা মাদ্রাসা, আপনাদের সহযোগিতায় এই পর্যন্ত এতটুকু আগাইছে। এই বিল্ডিং হয়েছে আপনাদের সহযোগিতায়। মাদ্রাসার বিভিন্ন উন্নয়ন আপনাদের সহযোগিতায় হয়েছে। এখন আমাদের সামনে দোতলার কাজ হবে। আমাদের খুব জরুরি, আরও কিছু ক্লাস বাড়তেছে। এখন আপনাদের সহযোগিতা ছাড়া আমরা আগানি সম্ভব না। যারাই দেশ এবং বিদেশে আছেন ভাই, যে যতটুকু পারি, আমাদের যে যতটুকু ইনকাম করলাম, দুনিয়াতে যা খাইলাম, যা খরচ করলাম, এটা নিজের জন্য হইল। আর আমি এরকম মাদ্রাসায় নবীর বাগান, যতটুকু আমার সমর্থন আছে, আমি যদি 5 টাকা দেই, 5,000 দেই, 10,000 দেই, 1 লাখ দেই, 2 লাখ দেই, 5 লাখ দেই, এটা আমার পরকালে কাজে আসবে। পরকালে আমার যখন হিসাব কিতাব খোলা হবে, হিসাবে ডায়েরি খোলা হবে, তখন দেখা যাবে যে আমার আমল নামায় এই যে অল্প অল্প আমি যে দান করছি, যে এর বদলতে আমার কি পরিমাণ আমার আখেরাতে এরকম আমার জন্য বালাখানা দেওয়া হইব। এই জন্য ভাই আমরা যারাই আছি আমাদের সহযোগিতায় চলছে এবং ভবিষ্যতে চলতো। আমরা যে যতটুকু পারি ভাই আমরা সহযোগিতা করি। আমাদের মাদ্রাসায় এরকম বিশ্বস্ত ক্যাশিয়ার আছেন, এরকম ব্যাংক অ্যাকাউন্ট আছেন, বিকাশ অ্যাকাউন্ট আছে, যে যেভাবে পারে বাকিও হাতে তো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। পাশাপাশি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, নাম্বার আছে এরকম, আপনার ফেসবুকে যোগাযোগ করতে পারবেন, মেসেঞ্জার করতে পারবেন, হোয়াটসঅ্যাপে করতে পারবেন। এইভাবে যে যেখানে আছেন আমার সাথেও সরাসরি যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। প্রত্যেকের সহযোগিতায় আমরা আমাদের ইউনিয়নে মহিলা মাদ্রাসা নাই, এই মহিলা মাদ্রাসা এইরকম পুরা এলাকায় এরকম একটা হইতো যে পুরা এলাকার জন্য যেরকম দিনই একটা ফেজা কায়েম হয়ে যেত। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।